শুয়ে দাও, হাতের উপর শোয়া, পুরো হাতের উপর শোয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুয়ে দাও। প্লাস্টিকটা সব গরম হয়ে আছে। এক হাতের গাড়ি বাইরে যাবে তো? হ্যাঁ, ওটা বাইরে যাবে। কটা মাছে 13 কিলো 700 হয়েছে দেখো তো। 1 2 3 আচ্ছা দাদা, এই পুকুরটার অ্যাড্রেসটা একটু বলুন তো। ঝাঁঝরা হাই স্কুলের পিছনে, ঝাঁঝরার হাই স্কুলের ঠিক অপোজিটে। নেপালগঞ্জ থেকে 1 কিলোমিটার আসলে ঝাঁঝরা হাই স্কুল। পৈলেন থেকে আসা যাবে, নেপালগঞ্জ থেকে আসা যাবে, হ্যাঁ, ওদিকে কবরডাঙ্গা থেকে ডাইরেক্ট আসা যাবে, জুলপিয়া থেকে আসা যাবে, ওই দিক থেকে হচ্ছে আপনার ওএনজিসি থেকে রাজপুরের ওই দিকের লোকরাও আপনারা আসতে পারবেন। একদম সোজা রাস্তা ওইখান থেকে, যাকেও কারোকে জিজ্ঞাসা করলে সবাই বলে দেবে। আর প্রথম হচ্ছে আপনাদের এখানে কি কি ফেলার নিয়ম? এখানে ছাতু আর পাউরুটি, আর কোনো টোপ নাই। কোনো রকম সুজি ফুজি ফেললে কি ফেললে তার একটা বিকল্প কিছু আপনারা কি সিদ্ধান্ত করেছেন? আমরা কোনো রকম সুজি বাদাম কোল অ্যালাউ করব না। যাদের দেখবো সুজি বা বাদাম কোল কোনো রকম মানে কিছু ইউজ করছে, আমাদের ছেলেরা থাকবে সব সময়, ঘোরাঘুরি করবে, দেখবে। সুজি বাদাম কোল যদি কেউ ইউজ করে থাকেন, সোজা সুজি তখনই তার সিট তুলে দেওয়া বাঞ্ছন করা হবে। আচ্ছা, তল ভাষা আর ওপর থেকেও ভাষা ফেলা যাবে না। টঙ্কল প্লাস হচ্ছে ভাষা ফেলা যাবে না। আচ্ছা, টপ আপ না, না, কোনো টপ আপও চলবে না। ছাতু পাউরুটি একদম প্লেন টোপে হ্যাঁ, এ করা যাবে। মশলাপাতি কিছু করা যাবে কি? আমরা প্রথম দিনে মশলা করতে দেব না। হ্যাঁ, তারপরে আমরা সেটা দেখে শুনে পরে কি হচ্ছে সেটা আমরা জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। আচ্ছা আচ্ছা, এই যে পুকুরটা চালু হবে, হ্যাঁ, এই পুকুরটা কত তারিখ থেকে চালু হবে? আমরা টার্গেট রাখছি নেক্সট মান্থের 15 আগস্ট থেকে। আচ্ছা, তো 15 আগস্ট থেকে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এবার মোটামুটি একটা আপনাদের কি পাশের সিদ্ধান্ত কিছু একটা করা হয়েছে? একটা সিদ্ধান্ত করছি, যেহেতু আমরা এখনো মাছ ফেলছি, আরও মাছ ফেলবো। হ্যাঁ, এই ধরুন আজকের তো প্রায় নয় করে প্রায় আমার হিসাবে প্রায় 800 কেজির কাছাকাছি, কিংবা 800 কেজি হয়তো টপকে যাবে। হ্যাঁ, ঠিক আছে, কাতলা মাছ আর রুই মাছ হয়তো 300 350 কেজি, কাতলা মাছ 450 500 কেজির ওপরে হয়তো যাবে। 800 কেজির মতন ধরুন আমাদের এটা এখন মাছ তো সাইজও তো দেখলাম যে আমাদের নিজেদের লোকাল পুকুরে, আমার নিজের ঘরের পুকুরের মাছ। আজকে ধরুন সকালবেলায় জাল দিয়ে পার করেছি, সেটাও ভিডিও পেয়ে যাবেন। ধরুন 200 কিলোর মতন রুই মাছ আর কাতলা মাছ 60-70 কিলোর মতন কাতলা মাছ হবে। ঠিক আছে, সব ওইগুলো ওয়েট আছে 3 কিলো 3.5 কিলো এরকম গড়ে ওয়েট আছে। আচ্ছা, ঠিক আছে, রুই মাছও আপনার 2-2.5 এরকম, এটা নিজের পুকুরের মাছ। আজকের তো মোটামুটি দেখলাম মাছগুলো মোটামুটি সবই 1 কেজি 700-800 থেকে একটা হয়তো একটু 19-20 হতে পারে 1.5 কেজির কাছাকাছি। বাদ বাকি সিঙ্গেলেতেও তো মাপা হলো 800 গ্রাম 700 গ্রাম 1 কেজি 800-700 গ্রাম করে, প্লাস হচ্ছে 2 কেজির ছোঁয়াছুমির লাগু কিছু ছিল। ঠিক আছে, এরকমই ধরনের মাছগুলো সব দেওয়া হয়েছে। মাছগুলো দেখলাম খুব সুন্দর। রুইগুলো তো দেখলাম মোটামুটি সব 700 নর্মাল একটা ছোটো মাপা হয়েছিল, 700 গ্রাম থেকে মোটামুটি 1 কেজি 300-400 ওপরে কোনোগুলো আছে 1.5 কেজি 2 কেজির কাছাকাছি পর্যন্ত ছিল। হ্যাঁ, এই যা মাছ আছে প্লাস আমরা আরও 1 টনের মতন আরও মাছ দেব। ঠিক আছে, বড় মাছ যেগুলো ধরুন ওগুলো গড়ে মাছ থাকবে 2.5 থেকে 3 কিলো, মোটামুটি 2 কিলো থেকে 3 কিলো একটা গড় মাছ আমরা কাতলা মাছ রাখবো, এটা আমাদের টার্গেট আছে। এইবারে তাও এখনও মাছ ফেলা চলছে, এইবারে আরও মাছ পড়বে, সমস্ত কিছু ভিডিও পেয়ে যাবেন। এবার কতটা কি মাছ পড়লো আপনারা সমস্ত কিছুই ভিডিওর মাধ্যমে জেনে যাবেন। আমরা একটা তবুও টার্গেট রাখছি 15 আগস্ট। এবার তার মধ্যে আমাদের এই যদি মিলচাল হয়ে যায় তাহলে না হলে একটু লেট হতে পারে। ঠিক আছে, সেটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, আচ্ছা এবারে আচ্ছা ধরুন পুকুরটা ওপেনিং হচ্ছে। হ্যাঁ, আচ্ছা ওপেনিংয়ে ধরুন কিছু একটা ডিসপুটের জন্য মাছ ফাছ খেলো না, ঠিক মাছ খাচ্ছে না কি হচ্ছে না, দাদা আপনারা ফেলুন সারাদিন। ঠিক আছে, ফেলুন
ফেলুন সারাদিন, ফেলে দেখুন, তারপরে বিকালে আমরা সিদ্ধান্ত নিয়ে নেব। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই নয় যে ডিসিশনে আসবো শিকারি। হ্যাঁ। দেখুন আমরাও নিজেরা একটা শিকারি, আমরা নিজেরাও ছিপ ফেলি। অবশ্যই শিকারীদের জন্য একটা নিশ্চয়ই আমরা ভালো কিছুই ডিসিশন নেব যদি না মাছ খায়। এবার ধরুন এখন ওয়েদারও সব সময় দেখতে পাচ্ছেন, এই কখনো বৃষ্টি কখনো মানে ওয়েদারও একটা ফল্টের ব্যাপার চলছে। তাও আমি নিজে শিকারি, একটা শিকারীদের হয়ে অবশ্যই ভালো ডিসিশন থাকবে। তবে আমাদের দেখুন একটা কমিটি আছে, সবার সঙ্গে সেটা আলোচনা করে সেটা আমরা নিশ্চয়ই জানিয়ে দেবো। ব্যাস, ওকে, ঠিক আছে, ধন্যবাদ। এটা একটা গাড়ি, এই একটা গাড়ি আছে, দুটো গাড়ি। শুয়ে দাও, হাতের উপর শোয়া, পুরো হাতের উপর শোয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নে ফেলে নি আস্তে করে ছেড়ে দে, এখান থেকে ছেড়ে দে, আস্তে আস্তে হাতের উপর শুয়ে দাও। এক হাতে কাশিটা সব গরম হয়ে আছে। এক হাতের সাতটা। আচ্ছা এই তাও 180 গ্রাম। 180 গ্রাম। মাইনাস 2 কিলো মাইনাস 4 কিলো 500। এই গাড়ি বাইরে যাবে তো? হ্যাঁ, ওটা বাইরে যাবে। রুই এখন নেই। 4 কিলো 13 কিলো 700 করো। না, দাঁড়া দাঁড়া, হয়নি 13 কিলো 700 করো, 700 করো, ঠিক আছে, পরেরটা দেখে দিচ্ছি। কটা মাছে 13 কিলো 700 হয়েছে দেখো তো? 1 2 3 4 5 6 7 8 9টা। বারো 11 কিলো জল কম দাও, জল কম। 11 কিলো 900, ঠিক আছে, 800 করো, 800। আগে জল কম। হ্যাঁ এই স্লিপ আছে নতুন প্লেয়ার 16 কিলো। দাঁড়া লিখবেন এখন। বক্তরা কাবলা খালি আমরা 15 কিলো 700 লেখো। পানি খুলে দে। 15 কেজি। 15 কেজি করো, 15 কেজি 800, 14 কেজি 800 করো। হ্যাঁ, জল দাও 200 স্যার। একদম ভালোই করে গেছে। কোথায় জল ঢালছি? জল দে, জল কম হয়ে গেছে। এমনি তোল গুনতে হবে নাকি? হ্যাঁ, রুই মাছের কি গুনবে? এর মাথা গুনতে হবে? গুনো গুনি ফেলো কাকা, গুনে ফেলো। বড় বড় রুই মাছ। আরে সে বড় হবে। ক কিলো করে মাছ আসছে? 20 কিলো। দুই 4 5 6 7 8 9 10 গুনে দাও। আস্তে আস্তে।
20টা। এখানটা বউ মাছটা ভালো কটা হলো রে মেলে? টোটাল ওই আগে টোটাল 47, তাই তো? 47 তো? 46 টোটাল জলে নামতে হবে তো? এই বাবু, জলে নামবি না? মাছটা গুনে ফেললে হবে না গুনি আর গুনতে হবে না। কটা আছে 10 কিলো করে দাও, 10 কেজি 800 আছে, 10 কেজি করে দাও। এই জল দিদি, জল দিদি। 17 কিলো 900, 800 করে দে, 800 করে দে। 500 করে কত 17 কিলো 800। জল দাও, জল দাও, জল দাও। জল দাও। জল নিয়ে আয়। এটা এটা কি রুই উঠছে নাকি না না না, না না, একটা দুটো নিয়ে আয়। রুই ওটাই আছে না? হ্যাঁ রুইয়ের জন্য আলাদা করে 11 কিলো 500। 400 করো, 400 তোর। ডিম আছে, ভাই দাও না। অনেক ডিম আছে, দেখতে পাচ্ছি, এটা ডিম, এটা ডিম। জল দিয়ে দাও একটু। দিয়ে দিয়ে শোন দে, দে জল দে। সারা ওটা সারা টেনে দে। 15 কিলো 300 করো। জল দাও। একদম টিবেটে সাইজ। নিয়ে আয়, জল নিয়ে আয়, তো নিয়ে আয়। সাইজ দেখো, চালাও। ঠিক আছে, দাও, আর এক বালতি দাও, আর এক বালতি দাও। এটা আমার মাছের চাপ হয়ে গেছে, বড় মাছ আছে সব। হাঁটো। ক্যালেন্ডার কোথায় যাবে? এই দুটো খাওয়াবে 4 5 6 7 8 9 10 11 12 13 লাচি সে তো বলছে আসছে 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 কমই তো খেতে ছিল টক
উনচল্লিশ। দাদার ক্ষমতা হয়ে গেল, সে মনে হয় গান করতে করতে এবার ফ্ল্যাট হবে মনে হয়। গোনো গোনো। হ্যালো হ্যালো, 8 6 7 8 9 তো 17 18 19 20 22 23 24 25 26 27 28 29 30 32 চলে চলে, এদিকে চিন্তা করতে হবে না। এই জল নেই, জল এই 6 7 8 9 10 18 আমি আমার মতন বুদ্ধি করে বলবো। একই করে কোনো হাতে হাতে ফুলের উপরে। যা আমি জানি যা যা যা। দেখতাম না। 1 2 3 4 5 6 7 10 11 12 20 22 24 26 28 30। কি হচ্ছে? ও ডানে জল পড়ছে। দাঁড়াও, আস্তে আস্তে করে ফেলবা, ভুলবি। 3 3 4 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 20টাই আছে মনে হয়। 17 18 19 20 22 ওই আসছে। দেখতেছি। ওরা যায়নি গাড়িতে। দাদার ক্ষমতা হয়ে গেল, সে মনে হয় গান করতে করতে এবার ফ্ল্যাট হবে মনে হয়। গোনো গোনো।
হ্যালো হ্যালো 8 6 7 8 9 তো 17 18 19 20 22 23 24 25 26 27 28 29 30 হ্যাঁ হ্যাঁ লিখে করতে দেখুন কই যায় উল্টে দেয় এত উল্টে দিলে বাসে এই প্রতিদিন কিছু হবে একটা আন্দাজ করে রেখে দিচ্ছি একদম টেবেটে সাইজ জল নিয়ে আর নিয়ে 14 কিলো 500 করো ভাই দেরি কর চলো দেখো সাইজ দেখো চালাও ঠিক আছে দাও এক বালতি দাও এটা আমার মাঠে চাপ হয়ে গেছে বড় মাছ আছে সব হাঁটো ঠিক আছে পরেরটা দেখে দিচ্ছি কটা মাছে 13 কিলো 700 হয়েছে দেখো তো 1 2 3 4 5 6 7 8 9টা এগারো কিলো জল জল কম দেয় জল কম 11 কিলো 900 ঠিক আছে 800 করো 800 আগে জল কম হ্যাঁ এই স্লিপ আছে 15 কিলো 700 লেখো পানি খুলে দেতে 15 কেজি 15 কেজি করো 15 কেজি 800 14 কেজি 800 করো হ্যাঁ জল দাও 200 স্যার একদম ঘনে চড়ে গেছে কোথায় জল ঢালছি ঢাল জল দে জল কম হয়ে গেছে চোদ্দ কিলো করো পরেরটা দেখে নিচ্ছি জল দে এই তো 2 কিলো 2 কিলো
হ্যাঁ তাহলে ফোন করতে হবে। 9 কিলো 700 কত? 10 কিলো করে দাও, 10 কেজি 800 আছে, 10 কেজি করে দাও। জল দিয়ে জল দিয়ে জল দিয়ে